বাংলাদেশে এই বছরে দেখলাম একটা খ্যাপা আছে, হিরো আলম, গান করে, সে নাকি ভোটে দাঁড়িয়েছে। কথাটা বুঝতে পারেননি? ভোটে দাঁড়িয়েছে। সে আমাকে একজন বলেছে তাকে আল্লাহ ওই রকমই সৃষ্টি করেছে, কিন্তু আপনার জানা দরকার যে যেরকমই থাকুক। আচ্ছা আপনি বলুন, একটা সুদখোর তো সমাজের মানুষ, ঠিক কিনা? তাকে আপনারা মসজিদের মোতোয়াল্লি করে দিবেন? কথা বলে না, করা যাবে? একটা মৌলবি যদি হারাম কাজ করে তাকে ইমাম রাখবেন? ইমাম রাখবেন না। কেন? বেঁচে রাখতে হবে, হারাম হালাল আছে কিনা দেখে রাখতে হবে। তো তুমি নেতা কাকে সিলেক্ট করবে? আমার আল্লাহ নেতা চিনিয়েছেন, জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। দুঃখ এক জায়গায়, সমাজের লোক মুসলমান নেতা সিলেক্ট করতে পারেনি। কোরআন বললে আল্লাহর রসুলের পরে তোমরা যাকে নেতা হিসাবে সিলেক্ট করবে আগে খোঁজ নিবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, তার মধ্যে হারাম হালালের বিচার আছে কিনা, তার মধ্যে জ্ঞান এডুকেশন আছে কিনা। আমাদের দেশের বলে দিই, কালকে আমি মেদিনীপুর যখন যাচ্ছিলাম, রামজীবনপুর বলে একটা বাজার আছে, বাইপাসে একটা রেস্টুরেন্ট আছে, একজন হাজি সাহেবের, আব্দুল্লাহ ভাই হাজি রেস্টুরেন্ট A1। তো সেখানে আমি কফি ফফি খাই, বসলাম। একটা হিন্দুদের ছেলে এলো, অ্যাম্বুলেন্স চালায়, গাড়ি চালায়। নমস্কার স্যার। আমি বললাম ভালো, ভালো আছো? জি। বলছে স্যার একটা সেলফি লোব। লও। কি নাম তোমার? বললে স্যার আমি একজন হিন্দুদের ছেলে, আপনার প্রচুর বক্তব্য গাড়িতে চালাতে চালাতে শুনি। আমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি MA পাস। গাড়ি চালাই, গরিবের ছেলে, চাকরি পাইনি। কি বুঝলেন? এমন অসুবিধা নেই। আমাদের দেশের যিনি, দেশের ভারতের যিনি শিক্ষামন্ত্রী, তিনি 8 পাস, স্মৃতি ইরানি জি। কথাটা বুঝতে পারেন? স্মৃতি ইরানি হচ্ছেন আমাদের দেশের, গুজরাটের একজন নায়িকা ছিলেন, এখন তিনি শিক্ষামন্ত্রী। যদি দেশের শিক্ষামন্ত্রী 8 পাস হয় তাহলে MA পাস ছেলেদিকে গোয়ালি কাটতে হবে আর গরুই চড়াতে হবে। বড় কষ্ট লাগে। কারা চাকরি পাবে? 8-এর নিচে যারা 7 হবে, 5 হবে, 6 হবে, চুরি করে নিবে। ওই জন্য আমি পরশু বলেছি মুর্শিদাবাদে, যারা চাকরিজীবী জামাই দেখে বিটির বিয়ে দিয়েছিল তারা রেডি হও ইন্দুর মারা 20 নিয়ে। 911 জন গেছে, এরপরে 618 জন যাবে, তো রেডি হও। যারা চাকরিজীবী জামাই দেখে লোভ করে বিয়ে দিয়েছিল বিটি। ভাই বড় কষ্ট লাগে বলতে, মুসলমান যদি ইমানের উপরে টিকে না, টাকা দেখবে না, ইমান দেখবে, ঠিক কিনা? কথাটা বুঝতে পারেননি? তুমি মসজিদের মোতওয়াল্লি দেখলে রাখলে, টাকাওয়ালা দেখো না, সে যদি সুদখোর হয়ে কোটি টাকার মালিক হয় সেও যোগ্যতা রাখে না। আপনাকে আগে জানতে হবে ইসলামের শর্তগুলো কি কি আছে মোতওয়াল্লি হবার জন্য, মসজিদ কমিটিতে থাকার জন্য শর্ত কি কি লাগবে, উলামাদের শরণাপন্ন হন। শরীয়তে কি কি হিসেব আছে, কোন কোন লোক তার কি আখলাক থাকলে তবে মসজিদ কমিটিতে থাকতে পাবে। আমাদের দেশে চোর যদি পয়সা করে বড় লোক হয়ে যায়, চোরও মোতওয়াল্লি হতে পারে। সুদ খেয়ে বড় লোক হয়েছে, তাকে মোতওয়াল্লি করে দেয় যেহেতু টাকা আছে। এটার আমি উদাহরণ দিয়েছি। সমাজ কতটা নিচে নেমেছে আমি বলে দিই আপনাকে। আমি কালকে একটা ঘড়ি পরে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম ছেলেদিকে, আচ্ছা বাবুরা বলো তো আমার ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 3000, একজন বললে 2600, একজন বললে 1200, একজন বললে 600। কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে ব্র্যান্ড। আমি বললাম ঘড়িটার দাম মাত্র 120 টাকা। কত বললাম? সত্য কথা, 120 টাকা দাম ঘড়িটা। কেন? তার মনে হলো যে ঘড়িটার দাম 3000, ইয়াসিন সাহেবের হাতে আছে। আপনাকে উদাহরণ দিচ্ছি, শেষকালে কোথায় গিয়ে লাগবে বুঝতে পারবেন। একটা ছেলে যদি আপনাদের পাড়ার গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, 10টা লোক দেখে বলবে, যাদের পয়সা আছে তারা বলবে ও গরিব মানুষের ছেলে, পয়সা করি নাই, ঠিক কিনা? কথা বলেন। ছিঁড়া প্যান্ট পরে গেলে ওটা গরিবের ছেলে, পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, মারাত্মক লাগছে।
ওই প্যান্টটা কেন? শাহরুখ খান একটা ব্র্যান্ড লোক, তার পোঁদেতে ওই ছিঁড়া প্যান্ট চাপিয়ে দিলে ভালো হয়ে যাবে। ওই ছিঁড়া প্যান্টটাই গরিবের ছেলে পড়লে ওটা কুমা হয়ে গেল। সমাজের অবস্থাটা শুনেলেন। একটা ইমানদার লোক মাঠে খাটে রিস্কা চালায়, জীবনে হারাম খাই না, হালাল পথে থাকে, সেই লোকটার মূল্য আমাদের সমাজে থাকে না। সুদ খেয়ে লোকের পয়সা মেরে বড় লোক হয়, তাকে আমাদের মতো মৌলবীরা চেয়ার ছেড়ে দিই, বসুন। কেন? আমার মাদ্রাসায় 1 লাখ টাকা দান করবে। এটাই পরিবর্তন হয়েছে, এটাই কিয়ামতের আলামত। মুমিনদের স্থান থাকবে না, বেঈমান কাফেররা টাকা করে নিলে তারা স্থান পাবে। ওই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত শুনেলেন, বড় বড় ইমারত বাড়ি তৈরি হবে, বড় বড় এসি वाला মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিয়ামতের পূর্বে এটা কিয়ামতের আলামত আপনাদেরকে বলে যাই। চোখে দেখতে পাবে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়ে, আপনি রুখতে পারবেন না। কটা জলসা করবেন, আমাদের জলসার থেকে বেশি বেঈমান কাফেরের তীর চলছে। তীরগুলো বলে দিই, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা আপনাদের পালন করে না করে না? ইমানদারির সঙ্গে বলবেন করে। ফিস্টির হাঁড়ি যা রান্না করে করে, তার সঙ্গে আসল জিনিস যেটা থাকে সেটা হচ্ছে বোতল। কথাটা বুঝতে পারেননি? বোতলটা মাস্ট হয়ে গেছে। একজন, যতগুলো মুসলিম ভাই বসেছেন হাত তুলে বলুন তো, কে জানেন না মদ খাওয়া হারাম? হাত তুলে। সবাই জানে, যে খাচ্ছে সে হারাম খরু জানে মদ খাওয়া পাপ, যে গাঁজা খাচ্ছে সেও জানে গাঁজা খাওয়া পাপ, যে হিরোইনের নেশা করছে সেও জানে হিরোইন খাওয়া পাপ। দেখুন আপনাদের মুখ থেকে উত্তর বার করলো ইমাম সাহেব, আপনি তো মাশাআল্লাহ। দেখুন ইমাম সাহেবের দাড়ি দেখুন, সুন্নতি চুল, ইনার দাড়ি দেখে লোভ লাগছে। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। কি বুঝলেন? আমার কথা যাদিকে জ্বালা লাগে তারা ফেসবুকে কি কমেন্ট করে জানেন? ইউটিউবাররা জানে, এ মালের দাড়ি নাই আর জলসা শোনা যাবে না। আমি বললাম বে, আমার দাড়ি না থাকলে এসব হুজুররা আমাকে স্টেজে বসতে দিত? এরা তো জুতো মেরে নামাতো, আমি দাড়ি চাচা মাল হলে। আমি আমার লাইফে হাত লাগাইনি, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। আমি কি করব? তোদের কাছে চাপানার ওষুধ থাকলে আমাকে পাঠা, যদি বেরিয়ে যাই তা দেখবো। বড় কষ্ট লাগে আমার ভাই। এই হুজুর, এই ইমাম সাহেব ভাই, ইনি যদি কালকে দাড়িগুলো চেঁচে ইমামতি করে, এর পেছনে নামাজ পড়বেন? আপনারা হাত তুলে বলুন তাড়াতাড়ি, পড়বেন কি পড়বেন না? পড়বেন না। ইমাম রাখবেন? রাখবেন না। কত সুন্দর ফতোয়া, উত্তর আপনাদের কাছে। ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বেন না। তুই হারাম করে ইমামের পেছনে কি করে পড়িস বে, দাড়ি চেঁচে? কথাটা বুঝতে পারেননি? ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। ফতোয়াটা কোন মৌলবি দিয়েছে? সেই মৌলবিটাকে নিয়ে এসো, তার জুতোর মালা পরবো, সে যদি খালি বলে দেয় যে হালাল। আমার ভাই, বুকে হাত দিয়ে বলুন, ইমামের জন্য আল্লাহ যেটা হালাল করেছে সেটা তোমার জন্যও হালাল, ইমামের জন্য যেটা হারাম সেটা তোমার জন্যও হারাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতগুলো আখলাক বাড়তিয়েছে, সেটা সকলের উপরে বাড়তিয়েছে না বাড়তায়নি? বাড়তিয়েছে। কিন্তু আপনি বলছেন মৌলবি দাড়ি চাচতে পাবে না, কিন্তু আপনি পাবেন। আমাদের মতো মৌলবি যদি বিড়ি খায় স্টেজে, কইবে একটা সিগারেট দিয়ে তো খেয়ে নি, তারপরে বায়ান করব। আপনারা কি বলবেন? সালার বায়ান শুনবই, ঠিক কি না? আমি সিগারেট খেলে আমার পেছনে নামাজ পড়বেন না, আমি বিড়ি খেলে আমার বায়ান শোনা যাবে না। আর তুমি হারাম করে বিড়ি খেয়ে মসজিদে ঢুকে কি করে নামাজ পড়ো? কথাটা বুঝতে পারেননি? মসজিদের বাইরে ফু করে ফুক দিয়ে উজু করে নামাজ পড়ছে। বড় কষ্ট। ইমাম সাহেবের জন্য বিড়ি সিগারেট খাওয়া হারাম আর তোমার জন্য হালাল। ফতোয়া কোথা থেকে পেলে? বিবেককে জিজ্ঞেস করুন। আমি আপনার উপরে হুকুম জারি করতে আসিনি, খালি ইসলামটা বুঝাতে এসেছি। যদি মনে হয় ইমামের জন্য যদি হারাম হয়, তাহলে আমার জন্যও হারাম। কাল থেকে ইস্তেগফার করে ছেড়ে দিবেন। আর যারা দাড়ি রাখতে পারেননি, প্রত্যেকটা যুবককে বলবো কাল থেকে দাড়ি রাখো। কেন? শোনো, আমার নবী, বিশ্ব নবীর হাদিস, নবীজি বলছেন, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাড়ি রেখেছেন তারা ভাগ্যবান। আবার এই যা বটে বটে, দাড়ি তো রাখেইনি মাল, তার উপরে আবার একটা কালটা কি জানেন? মোজগুলো পেকে গেছে,
দাড়ি পেকে গেছে, দাড়ি তো চাচা বোঝা যাবে না, চুলগুলো পেকে গেছে। বৌদিরা যাতে আমাকে বুড়ো না ভাবে তার জন্য অনেকজন আবার মালগুলোকে কালো করছে, ঠিক কি না? আছে না নাই? সেলুনে গিয়ে বলছে একদম ভালো করে কালো করতে হবে, দারুণ একদম। বৌদিরা মনে মনে করছে একদম যুবক বে, দারুণ লাগছে। বৌদিরা চাইলে মেলাতে চোখ মারবে, বাজারে তাকাবে, তাই না? শুনেলেন তিরমিজি শরীফের হাদিস, কোন হাদিস বললাম? তিরমিজি শরীফের হাদিসে আছে, যারা নিজেদের চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করে তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। রিপিট করছি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যারা নিজেদের মাথার চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে, কালো কালার দিয়ে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আপনি কালার করতে পাবেন না? পাবেন। ব্রাউন করুন, লাল করবেন, লাল করা জায়েজ আছে। কেন? যে কালারটা করবেন সেটার দ্বারা যেন আপনার বয়সটা প্রকাশ পায়। আচ্ছা, লাল যদি করে দাড়িকে বোঝা যায় না? যায় না? লোকটা বুড়ো, কথা বলে না, বোঝা যায়, বয়স প্রকাশ পায়। কিন্তু কালো করে দিলে প্রকাশ পাওয়া যায় না, ওটা শয়তানের কাজ। আমার নবীজি নিষেধ করেছেন। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, ইসলাম এত সহজ নয়। আল্লাহ এতটা সহজ করেছে, মুসলমান সেটাকে কঠিন করে নিয়েছে। মুসলমান যে হবে, মুমিন যে হবে, সে কোনোদিন নামাজ কাজা করবে না। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? রাগ করেন না। আমার সঙ্গে আমি হাওড়া থেকে জলসা করে বাড়ি যাচ্ছি, হাই রোডের ওপরে আমার ওখানে হোটেল আছে, গাড়ি দাঁড়িয়েছে, বাস, টুরিস্ট বাস দাঁড়িয়েছে, অনেক 24 পরগনার লোক সেখানে আছে। 4-5 জন চিনতে পারলো, এসে হুজুর সালাম আলাইকুম, মোবাইলে আপনার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন বাবাজি? ও হুজুর আজমির শরীফ যাচ্ছি। আমি বললাম, বাবা নামাজ পড়েছেন আসরের? জি হুজুর না। মাগরিব? জি হুজুর না। ঈশা? বলে না। আমরা খাজা বাবা জুতো মারবে তোমাদিকে। বলে কেন? আমি বললাম, শোনো, খাজা বাবার জীবনীটা পড়বে, যিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজের জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার জীবনে এক ওয়াক্তের নামাজ এলো না, তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। তুমি তো খাজা বাবার মুরিদ হতে পারো না, তুমি তো ধোঁকাবাজ, তুমি তো প্রতারক। মাথায় রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ এলো না, আপনার জীবনে ইসলাম আসেনি। নামাজ আনতে হবে, তবে আপনি ইসলাম। যারা মনে করছেন হুজুর আমি পাপ করি, পাপ থেকে বাঁচবো কি করে? আমি যে নামাজ পড়বো, পাপ থেকে বাঁচবো কি করে? আমার আল্লাহ শিখিয়েছেন, পাপ থেকে বাঁচার অস্ত্র আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, নামাজ এমন একটা, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ অশ্লীল কাজ থেকে সরিয়ে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, তুমি যখন খারাপ কাজে জড়িত থাকবে আর নিয়ত করে যখন নামাজে দাঁড়াবে, তোমাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। ইসলামে যেগুলো জরুরি নয় সেগুলো নিয়ে আমাদের দেশে মারামারি হয়, হয় না? হয় না? কতটা আরব কান্ট্রির সাথে আমাদের ইসলামের কতটা পার্থক্য আমি বুঝিয়ে দিতে চাই। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। মাশাআল্লাহ। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, মাশাআল্লাহ 6 জন হাজী সাহেব। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, সকলে জোরে আল্লাহুম্মা আমিন। এই হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা মদিনায় নামাজ যখন হয়, কেউ বুকে হাত বেঁধেছে, কেউ নিচেই, কেউ বাঁধেনি, কেউ দোয়া করছে, কেউ করেনি, কেউ টুপি পড়েছে, কেউ পড়েনি। হাজী সাহেব মারামারি হয়েছিল ওখানে? কোনোদিন হয়নি। আমাদের দেশে কিন্তু মসজিদে মারামারি করে, তুই টুপি পড়িস নি কেন বে, তুই বুকে হাত বাঁধিস নি কেন বে, আবে তুই গলায় বাঁধ না, কে নিষেধ করেছে তোকে? ঝামেলা কেন করছো? কোরআন কটা? সকলে বলুন। একটা। হাদিস কটা? একজন ইমাম বলেছেন রাফাদাইন। কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন না, নেই। একজন ইমামের আছে হাত ছেড়ে নামাজ হবে, চারজন ইমামের মধ্যে একজন। কি বুঝলেন? বড় কষ্ট লাগে, এরা হাত বাঁধা নিয়ে মারামারি করে। টুপি ধরলেন মাঠেতে, আপনি পাননি, টুপি ছাড়া নামাজ হবে না? হবে না? হয়ে যাবে। তাইলে ওটা নিয়ে মারামারি করার কিছু নেই। টুপি নিয়ে মারামারি করছেন কেন? আমাদের দেশটা তো ওই করে শেষ হয়েছে। বলে ইয়ার গোল টুপিবে, বলে আর লম্বা টুপিবে, আর ওই টুপিবে। এবার টুপিতে মরে গেলি তো তোরা, জাতি শেষ হয়ে গেল। কখন সুদটা নিয়ে কথা বললি না, যেটা আসল মুদ্রা? মদ খাই, মদ নিয়ে কথা বললি না? যে লোকটা সমাজে মদ খাচ্ছে তাকে গ্রাম থেকে ছাড়া করলি না? যে স্ত্রীর উপর অত্যাচার করছে তাকে গ্রামে বঞ্চিত করলি না? ওটা নিয়ে মারামারি নাই, জলসাই মারামারি, মসজিদে মারামারি, স্টেজে মারামারি। বিটির বিয়ে দিচ্ছে, বলছে ঘরটা কি ঘর? বললে ও পাক্কা দেওবন্দি। বলে দিয়ে দে, পয়সা আছে তো। শালা ওখানে মারামারি নাই, মারামারি স্টেজে। এ কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমি কিন্তু রেখে ঢেকে কথা বলি না, কার গায়ে লাগবে জানি না, আমি বাস্তব বলে যাচ্ছি। ওই ঘরটা কি ঘর? বলে ফুরফুরা। ও গাদা পয়সা আছে, বড় লোক, দিয়ে দে, কোনো অসুবিধা নেই। হয়েছে তো কি হয়েছে? ওখানে অসুবিধা নাই, শালা স্টেজে অসুবিধা। এই মলবি ওই মলবি করতে করতে শেষ হয়ে গেল সমাজ। কেন শুনেলেন? যে মলবি কটা, যে হুজুর কটা এই মলবি ওই মলবি করবে, জানবেন তাদের ইলমের কমি আছে। আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, চার হুজুর, তিনারা যে মেহনত করেছেন ইখলাস আর খালিস নিয়তে করেছেন, কওমে মিল্লাতের জন্য করেছেন। ওনার আমাদের আকাবির, ওনাদের পায়ের ধুলোর যোগ্য আমরা হতে পারবো না। ওনারা যে মেহনত করেছেন সেই মেহনতের ফল আজকে আমরা ভোগ করছি। আপনারা জানেন না, এই 24 পরগনার মানুষ, হাওড়া হুগলির মানুষ বোরকা জানতো না, নামাজ জানতো না। এদের আখলাক আর চরিত্র জঙ্গলির মতো ছিল। পরিবর্তন করেছেন ওই হুজুররাই। বড় মেহনত করেছে আপনার বাপ দাদুদের পেছনে, তবে মসজিদ পেয়েছেন, তবে দিন পেয়েছেন, তবে বোরকা পেয়েছেন, তবে টুপি পেয়েছেন, তবে আখলাক পেয়েছেন, তবে চরিত্র পেয়েছেন, তবে দস্তরখান পেয়েছেন, তবে প্লেট পেয়েছেন। মানুষ জানতো না, তবে দাড়ি পেয়েছেন। আমার ভাই, আর তোমরা মারামারি করছো না। আপনাকে বলে দিই কষ্ট কোথায় লাগে শুনেলেন? কালকে একজন আমাকে ফোন করে বলছে, কি বললে, আপনার নাম ইয়াসিন জি, দুটো মুদ্রা তুললো, তুমি পীর বিরোধী মৌলবি। আমি বললাম তুমি আমার বয়ান সব শুনোনি? বলে কেন? 16,000 বয়ান শুনো। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, হক্কানি পীরের পক্ষে। আমি পীরের বেটা, আমি কখনো পীর বিরোধী হতে পারি না। পশ্চিমবাংলার যত বড় বড় তাবড় আলেমে দ্বীন আছে তারা সবাই জানে যে আমি কার বেটা। তাদেরকে বললাম মোল্লা তহা সিদ্দিকীকে জিজ্ঞেস করবে আমি কার বেটা, তিনি জানেন আমার বাপ কিরকম পীর। আমি সেই পীরের সন্তান, আমি কি করে পীর বিরোধী হব? তুমি যদি ভণ্ড হও আমি তোমার বিরুদ্ধে। জীবনে এক ওয়াক্তের নামাজ নাই, তুমি যদি নিজেকে পীর বলো আমি কখনো মেনে নিতে পারবো না। তোমার জীবনে আখলাক আর চরিত্র নেই, তুমি মাজারে বসে গাঁজা আর মদ খাও, আমি তোমার বিরুদ্ধে কথা বললাম, সংগ্রাম ছিড়ে দিলাম, যেহেতু তুমি আমার নবীজির বিরুদ্ধে, তোমার বিরোধী। বিশ্বাস করবেন না, এত অকাট্য ভাষায় মা বোন তুলে গাল দিয়েছে আমাকে, আমি রেকর্ডিং করে রেখেছি। সমাজের বুকে প্রকাশ করব না আমি। কেন? আমি খালি তাকে বললাম, রেকর্ডিং রাখলাম, মাঝে মাঝে শুনবো যে আমার মা কি অপরাধ করেছে তোমার। আর আমি তাকে বললাম, তুমি যে ভাষাগুলো ইউজ করলে আমি বুঝতে পেরে গেছি তোমার পীর কিরকম হতে পারে, সে গাঁজাখোর ছাড়া আর কিছু হতে পারে না, হক্কানি হতে পারে না। মুরিদের অবস্থা যদি এই হয় তাহলে পীরের হাল কি হতে পারে? তাকে বললাম দুঃখ। আমি বললাম আমি দোয়া দিচ্ছি তোমাকে, তোমার মা আমার মায়ের মতো, তোমার মাকে আমি গালি দিতে পারবো না। তোমার মাকে জিজ্ঞেস করবে, বর্তমানের এই হুজুরকে তার মা তুলে গালি দিয়েছি, তোর মা তোকে চপ্পলে করে মারবে। তুই যদি মৌলবি হয়ে থাকিস তোর মা মারবে। যেহেতু তোর মা আমার মায়ের মতো, তোর মাকে আমি গালি দিতে পারবো না। যেহেতু তোর মা আমার কাছে অপরাধী নয়, তবে তোমার লেগে দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক। কি করে গালি দেয়? বুখারী শরীফের রিওয়ায়াতে আছে। তাকে বললাম ভালো করে হাদিসগুলো স্টাডি করবে, ভালো করে পড়বে। মুনাফিকদের 1 নম্বর লক্ষণ হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে,
গালিগোলজ করে, এটা মুনাফিকদের 1 নম্বর লক্ষণ। প্রত্যেকটা মুসলমানকে ভাইকে বলে যাচ্ছি, কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে ভাইয়ের সঙ্গে হোক, বাপের সঙ্গে হোক, বেটার সঙ্গে হোক, প্রতিবেশীর সঙ্গে হোক, কর্মচারীর সঙ্গে হোক, কেউ খারাপ ভাষা ব্যবহার করবেন না, আপনার মধ্যে মুনাফিকি চাল চলে আসবে। আমার নবীজি নিষেধ করেছে ভদ্র ভাষায় কথা বলুন। নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আল্লাহ নরম করেছিলেন বলে আজকে আপনি নিজেকে মুসলিম বলতে পাচ্ছেন, নবীজির উম্মত বলতে পাচ্ছেন। না হলে দিনটা মক্কা মদিনাতেই শেষ হয়ে যেত। কোরআন শোনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বিশ্ব নবীকে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত যদি কর্কশ ভাষী করিতাম। নবীজি যদি বলতেন ঈমান আনবি আন, তা না হলে দেখ তোদিকে তলোয়ারে করে 2 টুকরো করে দেবো, তাহলে কেউ কোনোদিন ঈমান আনতো না। ঠিক কি না? বুঝতে পারেননি? নবীজিকে পাথর মেরেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজিকে রক্তাক্ত করেছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে কি তাবলীগ করছে জানেন? নবীজি যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শুনো না, কানে আঙ্গুল দাও আর হাততালি মেরে আওয়াজ তুলো, যাতে এর আওয়াজ, এর কোরআনের আওয়াজ কারুর কানে না পৌঁছায়। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা বাইরে তোমার জন্য তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে, বরঞ্চ কানে আঙ্গুল দেবে। বেঈমান কাফেররা, উবাই থেকে শুরু করে যতগুলো বেঈমান ছিল, নবীজি যখন কোরআন পড়তেন তারা লুকিয়ে লুকিয়ে শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মধুর্য ভাবে পড়তেন, কান লাগিয়ে লুকিয়ে শুনতো। আর তারাই আবার লোককে মানা করতো কোরআন শুনবি নি, বুঝতে পারলি? কিন্তু তারা শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তারপরও দিনকে রুখতে পেরেছে। আজকে গোটা পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি 23 বছর মেহনত করেছেন। 23, 40 থেকে 63, এই 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে এখন 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। রুখতে পারেনি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, আর আপনার আমার আখলাক নেই। খুব ভালো করে বুঝাই, চরিত্রের দ্বারা আপনি মুসলমান যদি আখলাক দেখায়, আপনার আখলাকের দ্বারা একটা অমুসলিম ভাই ইসলাম কবুল করবে। হলদিয়া থেকে একটা ছেলে ফোন করেছে, হুজুর 5 বছর আপনার বয়ান শুনছি, আমি ইসলাম কবুল করব বলে নিয়ত করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আল্লাহ তোমাকে কবুল করেলে তাকে লাইন বলে দিয়েছি, প্রসেস বলে দিয়েছি। আমি তার লেগে দোয়া করেছি, আল্লাহ তোমার কামায়ে বরকত দেখ, তোমাকে আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে কবুল করে নেক। আমার ভাই কেন? সে আমার আখলাক দেখেছে, আমার ভাষা দেখেছে, আমার চরিত্র দেখেছে। আপনার আখলাক আর চরিত্র আর আপনার ব্যবহার, আপনার ভাষার দ্বারা একজন বেঈমান ইসলাম কবুল করবে। কিন্তু বড় কষ্ট লাগে, আপনাকে বুঝিয়ে দিই, যতগুলো নামাজি এখানে আছেন, যারা নামাজি আছেন হাত তুলে দেন তো, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই যতগুলো 5 ওয়াক্তের নামাজি আছেন সেই ভাইদিকে আমি একটু অনুরোধ করে যাব, আপনাদেরকে একটা মেহনত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াতটার উপরে আমল করবেন, আল্লাহর এই হুকুমটার উপরে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দিবেন, আপনার বিবি যদি নামাজ না পড়ে তাকে দাওয়াত দিবেন, আপনার প্রতিবেশী নামাজ না পড়লে
তাকে দাওয়াত দিবেন। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, 10টা ছেলে রাস্তায় বসে টাস খেলাচ্ছে, চায়ের দোকানে কেউ আড্ডা মারছে, তাকে বলবেন এ বাবা চল না নামাজটা পড়ে নিবি, দাওয়াত দিবি। যদি বলুন ইনশাআল্লাহ। যদি বলেন মুসলমানকে কেন দাওয়াত দেব, দাওয়াত মুসলমানকে এই জন্য দিতে হবে বলে দিই, আমার গ্রামটা ছোটখাটো গ্রাম না। আপনাদের এখানে কতগুলো ঘর আছে? 150। আমার একটা পাড়াতে 1000-এর বেশি ঘর আছে। আচ্ছা যাই হোক, 150 ঘর মুসলিম আছে। আমার গ্রামে 4500 মুসলিম ঘর আছে। কত বললাম? একটাই গ্রাম 4500। কি বুঝলেন? একটাই মসজিদ রেকর্ড। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। যে কোনো টাইমে যাবেন 1.5 থেকে 2000 মুসল্লি পাবেন মসজিদে। শুনে নেওয়ার পর আমার গ্রামে 35 ঘর দাস আর 15 ঘরের মতো, সব মিলিয়ে 40 ঘর হবে বাগদিয়ার দাস আছে। দাসদের একটা ছেলে, তারা আমাদের সঙ্গে স্কুলে পড়াশোনা করেছে, মদ খায়, বিবির ওপরে অত্যাচার করে, পাড়ায় চিল্লা চিল্লি করে, পাড়ায় লোককে গালি দেয়। তাকে একদিন বাজারে পেলাম ভালো মুখে, বলে শোন তুই মদ খাস, জানিস তোর কত ক্ষতি? তোর অর্থের ক্ষতি, তোর শারীরিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সাংসারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি। সে কি উত্তর দিলে জানেন আমাকে? ইয়াসিন ভাই আমাকে তো বলছো তোমার অমুক মুসলিম ভাই আমার সাথে বসে মদ পান করে, তোমার অমুক মুসলমান ভাই গিলাসে আমাকে মদ ঢেলে দেয়, আমি কষ্ট পেলাম। তার মানে কি দাঁড়ালো? আগে আমার ভাইকে দাওয়াতটা দিতে হবে। যদি আমার একটাও ভাই মদ পান না করতো, তাকে আমার বলাটা সাজতো, সেও বলতো হ্যাঁ হ্যাঁ আমার অন্যায় হচ্ছে। মুসলমান কেউ মদ পান করে না। আজকে বলে দিই, মুসলিম যুবক তারা গিয়ে মদ পান করছে, স্ত্রীর উপরে অত্যাচার করে। আজকে আপনি সমাজ ব্যবস্থাকে কোথায় পৌঁছেছেন আপনি অনুভব করতে পারবেন না। আমার ভাই, ইসলাম যে সে জিনিস নয়। ইসলাম হচ্ছে ইজ দা সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। আপনি অনুভব করতে পারবেন না। আমাদের সমাজ বলে দিই কোন জায়গায় পৌঁছেছে, কোন জায়গায় গিয়ে ঢুকেছে। সুদ আম হয়ে গেছে। সুদটা আম। হাদিসে আছে কেউ যদি একবার সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আপনাদের এখানে বন্ধন লোন নেই, গ্রুপ লোন নেই। মায়েদের মধ্যে অনেকজন গ্রুপ লোন নিচ্ছে, পয়সা নেই। টিভি কেনার জন্য গ্রুপ লোন, এক পাপ দ্বিতীয় পাপ ঘরেতে ঢোকাচ্ছে। এই যে সুদ খাওয়ার প্রবণতা, এটা কিন্তু বেঈমান কাফেরদের মাকড়সার মতো একটা জাল। মুসলিম ঘরে প্রত্যেকটা নারী পুরুষকে সুদখোর করে দাও, প্রত্যেকটা নারী পুরুষকে। এরা যেন সুদের উপরে ডুবে যায়, সুদ খায়, আর এদের ঈমান যেন নষ্ট হয়ে যায়। আমার ভাই আপনাকে বলে দিই, মেয়েদের মধ্যে এই প্রবণতাটা প্রচুর বেড়ে গেল। কেন বাড়লো? সরকার স্কিম দিয়েছে বন্ধন লোন, গ্রুপ লোন। 10 জন মিলে লোন করছে। এখান থেকে কতগুলো ক্ষতি আমার মায়েরা ভালো করে শুনবেন, ক্ষতিগুলো শুনলে অবাক হবেন। বেঈমান কাফেররা চায় এই মেয়েগুলো বাজারে চলে যাক, বেপর্দা হয়ে যাক। একটা মেয়ে গ্রুপ লোন করলে তাকে রাস্তায় ঘুরতে হবে না? হবে না? ঘুরতে হবে বেপর্দা ভাবে। যদি বলেন আমি বোরকা পরে যাই, কে বললো তোমাকে বোরকাটা পর্দা? কে বললো তোমাকে হিজাবটা পর্দা? বোরকা হচ্ছে সামাজিক পর্দা এবং সেটা সেফটির জন্য। 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাইরে বেরোতে পাবে না। 1 নম্বর হচ্ছে তোমার যদি কোনো কাছের আত্মীয় মারা যায়, কি বললাম না দূরের বললাম? কাছে, দূরের নয়। আমাদের দেশের মেয়েরা কিন্তু মরা ঘর খুব ভালোবাসে। আমার আব্বাজিকে বলছিলাম আপনি 50-52 বছর জলসা করছেন, এখনো পর্যন্ত মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারেননি। হয়েছে? বন্ধ করা হয়েছে? হয়নি। ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের। কোথাকার কে মরেছে জানে না। বেটা বলছে কোথা যাবি গো? বলে তুই জানিস না কে মরেছে? তোর বাপের ফুপুর বোনের অমুকের তমুক করে একটা কুটুম্বার করে।
দিয়ে চেপে পড়লো গাড়িতে, যা বুঝে কর। কিন্তু ও তো মরা ঘর এমনি যায়নি, তো আলু গোশ খেতে যাচ্ছে। আমাদের দেশের মেয়েরা মরা ঘরের খানা খুবই ভালোবাসে, বাসে না? ভিড় ওদের বেশি ওই জন্য। আমার মায়েরা, আচ্ছা আপনারা বলুন, একটা ছেলে সে যদি গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দেয় আর মাইয়াতের জন্য দোয়া করে, এটাতে বেশি লাভ না একটা মেয়ে গিয়ে ভিড় করলে বেশি লাভ? কথা বলেন না কেন? ছেলে গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করে তার লেগে মাটি দিলে বেশি লাভ। খুব ভালো করে বুঝবেন। আমি মায়েদিকে অনুরোধ করছি, তোমরা গৌর করো আমার কথাটাই। কিয়ামতের আলামত তোমরা টেনে নিয়ে আসছো। ওই মায়েরা, হাদিসে আছে, কাছের আত্মীয় মরে গেলে যাবে, কাছের আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, বাপ, চাচা, মামা, মামি, ফুপু, চাচতো ভাই, কাছের লোক মারা গেলে তোমরা যাবে, পর্দার সহিত যাবে, বেপর্দা ভাবে নয়। আমাদের মায়েরা কিভাবে যায়? কথা বলেন। ইঞ্জিন ভ্যান, ও আলাদা গাড়ির নাম করে দিল ইঞ্জিন ভ্যান। ও তো আরো ভালো, ইঞ্জিন ভ্যান। আমাদের দেশে ট্রাক্টরে করে যায়। কিসে করে বললাম? ট্রাক্টর জানেন না, টলি। ওই টলিতে চেপে বসে পড়লো তিরপল বিছি, আর দেখে যা গল্প, গোটা গাড়ি গল্প করতে করতে যাবে। যখন গ্রামে ঢুকবে তখন নাক পুষতে পুষতে ও ফেরেশতারা আল্লাহকে বললো, আল্লাহ এই কি ডিজাইন শুরু হলো, বলে দাঁড়া এখনো অনেক বাকি আছে। ঘরে ঢুকে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কাঁদলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, ও জানে না কে মরেছে। কেন? ও তো আলু গোশ খেতে এসছে, কেউ জানে না কে মরেছে। বড় দুঃখের বিষয়। আহা, আমি তখন ছোট ছেলে, মাদ্রাসায় পড়ি, তালবিলি। তো আমার দাদি মারা গিয়েছিল। সকালে গেলাম, সকল দেখছি প্রচুর কাঁদছে। আমার আব্বার অনেকগুলো খালা, খালাই তো বোনরা সব এসছে, লাইন দিয়ে কাঁদছে। কি বুঝলেন? আমি দেখলাম আল্লাহ একজন বেশি কাঁদছে। আমরা অতিভক্তি চোরের লক্ষণ, জানেন না? জানেন না? আমি দেখে বললাম, দেখি কিরকম কাঁদে। যখন একটু বেশি ভিড় লেগেছে, অনেক মেয়ে চলে এসছে, ভিড় হয়ে গেছে, তখনই কাঁদতে কাঁদতে বলছে, জনুবা আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে। আমার হাতের জুতো মনে আছে। দুঃখ বুঝতে পারছে? ও জুতো ভুলেনি, জুতোটা আমার কেউ জানো না নিয়ে পালিয়ে যায়। তাহলে ওটা ভেকা করছে না কাঁদছে? বড় কষ্টের বিষয়। আহা হা। আর দেখবেন আমার মায়েদের একটা অভ্যাস আছে, কারুর যদি শরবত বেশি খেতে মন যায় না, খালি অন্য মেয়েরা বলবে, দেলো ওকে শরবত, দেলো, মরে যাবে, মরে যাবে। কত শরবত খাবি খা, কত পানি খাবি খা। নাউজবিল্লাহ। ইসলামের শরীয়তে ওইভাবে কান্নাটাও নিষেধ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যেমন বলে দিই, মায়েরা দেখবেন অনেকগুলো এমন ভাষা প্রয়োগ করে কান্নার সময়, যেগুলো শিরকি ভাষা হয়ে যায়, আল্লাহ বিরোধী ভাষা হয়ে যায়। যেমন একটা যদি ইয়ং ছেলে মারা যায়, বাচ্চা ছেলে রেখে, অনেক মায়েরা কাঁদে, আল্লাহ তুমি কি এই ছেলেটার মুখের দিকে তাকালে না? ছেলেটার মুখের দিকে একবার তাকালি না? একে আলাদা কেলানি দিবে ফেরেশতারা। কি বুঝলেন? কেন? ইসলাম শরীয়ত এত সুন্দর। মায়েরা শোনো, যদি কোনো এরকম যুবক মারা যায়, তার বাচ্চা ছেলে রেখে, দুটো দোয়া করবে, আল্লাহ তুমি এই এতিমের ভাগ্যকে ফিরিয়ে দাও, এর পরিবারকে সবরে জমিল দান করো, এর আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করো। এই দোয়া করো, আল্লাহ সবরে জমিল দাও, এতিমের ভাগ্যকে ফিরিয়ে দাও। এটা যাদের বিশ্বাস নেই, তাদের ঈমান কমজোর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে বাপ হারা, তিনি যখন 6 বছরের শিশু, মা হারা, আল্লাহর কসম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবীজিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম হওয়ার পরেও আল্লাহ ভাগ্যকে ফিরিয়েছেন। এটা আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নসিহত দিয়েছেন, আমি এতিমের ভাগ্যকে ফেরাতে পারি, আমার উপরে খালি বিশ্বাস রাখো তোমরা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকজন আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারি, বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন। যে মায়েরা মনে করে আমি বন্ধন লোন নিয়ে বড় লোক হব, গ্রুপ লোন নিয়ে বড় লোক হব,
তারা কান খুলে শোনো, আমি বলে যাই, হারাম ইনকামে কখনো আল্লাহর কসম বরকত পাবে না, হালালে বরকত আছে। তার একটা জিনিস বলে দিই, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিয়ে দিই, হুজুর আপনার বেতন কত? মাত্র 3000 টাকা। নামাজ হবে না, মুশকিল নামাজ হওয়া, হবে না। রাজমিস্ত্রি লিভারের বেতন কত? কথা বলেন না কেন আপনারা? 500 টাকা। 3 5 কত? কথা বলে না? 15,000। বেলা 8টায় শুরু করে, 3টেই ছেড়ে দেয় কাজ, ঠিক কি না? কথা বুঝতে পারেননি? যে ইমাম 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি করছে, তাকে যদি 200 টাকা দিনে বেতন না দিতে পারো, তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমি ওই সমাজের লোককে বলতে চাই যারা বলে বক্তারা রেট করে পয়সা নেয় কেন। আমি চ্যালেঞ্জ ছুড়েছি, মেদিনীপুরের মাটিতে আমাকে প্রশ্ন দিয়েছিল, আমি 24 পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। কেউ যদি বাপের বেটা থাকে, সেই মতওয়াল্লি, সেই মসজিদ কমিটি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। আমি শওকতের বেটা, ইরাদা করে যাচ্ছি, ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 টাকা করুন। পারবে? যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা এই মৌলবীর প্রতি কি ইনসাফ করবে? মুখে লজ্জা লাগে না বলতে যে বক্তারা কেন টাকা নিচ্ছে? যে বক্তা রেট করে পয়সা নিবে না, সেই বক্তা গুনাহগার আমার কাছে। লেখেলে, বক্তারা টাকা নিচ্ছে এটা গুনাহ। তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না, এই মৌলবীর প্রতি কি ইনসাফ করবে? 3000 টাকা বেতন আমাদের, ইমানদারির সঙ্গে শুনেলেন। এই 3000 আর 5000 বেতনে আল্লাহ কতটা সম্মান দিয়েছে বলে দিই। ফিরহাদ হাকিমের মা মরে গেলে কে জানাজা পড়াবে? মদন মিত্র তো নাকি? কথা বলে না? কে পড়াবে? পারতো না মদন? 6000-এর মৌলবি আর 3000-এর মৌলবি তার বাপের মায়ের জানাজা পড়াবে, ঠিক কিনা? কথা বলুন হ্যাঁ কিনা? আল্লাহর কাছে আর কি চাই? বেতন আমাদেরকে দেন না, অসুবিধা নেই, হিসেব আল্লাহর কাছে দিবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কলকাতায় যতগুলো ডাক্তার আর প্রফেসর আছে, পশ্চিম বাংলার যতগুলো ডাক্তার মাস্টার প্রফেসর আছে, তাদের ছেলেগুলো একটাও কলেজ আর ইউনিভার্সিটিতে যাবে না। ইমামের বেতন 50,000 করুন, মাদ্রাসার শিক্ষকদের বেতন 70,000 করুন। প্রত্যেকটা ডাক্তার মাস্টার ছেলেগুলোকে মাদ্রাসায় দিবে আর বলবে, হুজুর আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, 50,000 বেতন পাবে, রাঁধা ভাত পাবে। যেদিনে ইমামদের বেতন 50,000 হয়ে যাবে পশ্চিম বাংলায়, শওকতের বেটা আমি আর জলসা করবো না, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? জলসা করে কি করবো? আমি ইমামতি করব। যেই জলসা করাবে আমাকে দিয়ে করবো ইনশাল্লাহ। গাড়ি করে নিয়ে যাও, গাড়ি করে পৌঁছে দিবে আমার বাড়িতে আরামসে, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। বড় কষ্ট লাগে যে জাতি ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা আর মৌলবীর পেছনে কি করে ইনসাফ করবে? কষ্টের বিষয়। আমার ভাই, আপনাদেরকে দলিল দিলাম, আপনি আল্লাহর রাস্তায় থাকুন, হালাল পথে থাকুন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবে। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যে ঘরে 5 ওয়াক্তের নামাজ চলবে, আল্লাহ তার মালেতে, তাদের কারোবারে আল্লাহ বরকত দিবেন, আর তাদের রুজিতে আল্লাহ বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা না নামাজ পড়ে, না বাড়িতে কোরআন তেলাওয়াত আছে। আপনি বলছেন বালা মুসিবত দূর করব, বর্তমান থেকে হুজুর এসছে, হুজুর একটা তাবিজ দিয়ে যান বালা মুসিবত দূর করার, হুজুর একটা তাবিজ দিয়ে যান বরকতের। আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয়, তাহলে দোকানটা তোর হবে কেন? বেশি তো আমার হবে। কথাটা বুঝতে পারেন? তোমার হবে কেন? ও তো তাবিজ মেরে আমি টেনে লুবো, আমার হয়ে যাবে, আমি আগে বড় লোক হব না। তাবিজ আপনি কি করবেন? যদি বলেন হুজুর একটু দোয়া লিখে দে, যে সব দোয়াগুলোর দ্বারা বরকত আসে সেই দোয়া আমি লিখে দিতে পারি, কিন্তু ওই দোয়াটা কাজে লাগবে কখন? যখন তুমি 5 ওয়াক্তের নামাজি হবে তখন। কথাটা বুঝে এসছে? তোমার যদি বলেন হুজুর আমার জন্য দোয়া করুন, হুজুরের দোয়াটা তোমার উপরে তখন কাজে লাগবে যখন তুমি মুমিন হবে, 5 ওয়াক্তের নামাজি হবে। আমাদের দেশের লোক নামাজ পড়ে না, সুদ খায়। আমাদিকে তো হুজুর বলে রেখে দিয়েছে, সালা পানি হলে, পানি যদি বেশি হয় দোষ কার? হুজুরের।
কি দোয়া করছেন, বন্যা বন্ধ করতে পারছেন না, দোষ আমার ইমামের। পানি যদি না হয়, হুজুর কি দোয়া করছেন, পানি নামাতে পারছেন না, তাও দোষ আমার। শালা সবেতে হুজুরের দোষ। বলে তুই, বলে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, সুদ খাবো। তুমি হারাম কাজ করবে আর দোষ ইমামের। তুমি হারাম পথে চলবে, দোষ ইমামের। আপনাদেরকে বুঝিয়ে দিই স্যাম্পল ভাবে, মায়েরা ভালো করে শুনবেন। যারা মনে করছেন সুদের পয়সায় বড় লোক হব, তাদেরকে বলে যায়, কান খুলে শুনেলেন। যারা মনে করছেন, যারা ওই সমস্ত মেয়েরা মুমিনা হতে পারে না যারা স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না, অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না। আমি ফেসবুকে দেখলাম একজন লিখেছে যে তুমি হুজুর বলেছো লোকরা চাকরিজীবী জামাই খুঁজে বিয়ে দিচ্ছে, তুমি কোন রিস্কাওয়ালার বিটিকে বিয়ে করবে? আবে খোঁজলে আমি কার বিটিকে বিয়ে করেছি, আমার শ্বশুর কি করে একবার খোঁজ নিবি। আই আমি যখন পড়াশোনা করি, আমি নাম করব না, কত বড় বড় আলেম বর্ধমান জেলার আমার বাপের কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। কত বড় লোক আমার আব্বার কাছে আমার তার মেয়ের জন্য আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি সব রিজেক্ট করেছি। না বড় লোকের না বড় মানুষের মেয়েকে বিয়ে করব, আমি ছোট মানুষের গরিবের মেয়েকে বিয়ে করব। খোঁজলে আমার বিবি মাটির ঘরের মানুষ, আর এই মলবির আল্লাহ অহংকার দেয়নি, মাটিতে বসে খেয়েলি আমি, কোনো অহংকার নাই। রিস্কাওয়ালা, যদি তুই রিস্কাওয়ালা হস, আমার বিবিকে খালি ইজাজত দি, তাহলে তুই আর তোর বিটিটাকে দিয়ে দে, আর একবার বিয়ে করব, দুটো জায়েজ আছে। তুই অসুবিধা কি আছে? তোর যদি শখ যায় যে হুজুর আমার রিস্কা চালাই, তো দিয়ে দে, অসুবিধা কি আছে যদি সহ্য করতে পারে। কিন্তু আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, ওই জন্য আমার কাছে জায়েজ নাই। ইসলাম বলেছে তোমার যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, একটাই বিবি যথেষ্ট। আমাদের দেশে অনেকজন দুটো বউ করে রেখে দিয়েছে, একটা বউকে ভাত দেয় আর একজনকে দেয় না। এরা যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম তারপরও কবরে ঠাঁই পাবে না, লিখে নে। এরা যদি কাবা ঘরে নামাজ পড়ে, তারপরও পাকড়াও হবে আল্লাহর কাছে। গোটা পৃথিবীর মৌলবীর যদি মুরিদ হয়, তারপরও আল্লাহ ছেড়ে কথা বলবে না বিবির ওপরে অত্যাচার করার কারণে। ওই জন্য ইসলাম অত সোজা নয়। ইয়াসিনকে পানি খাই দিয়ে, ইয়াসিনকে ভাত খাই দিয়ে জান্নাতে যাবে, ওই লাইন আমার আল্লাহর কাছে নাই। তুমি পাপ করবে আর এই মৌলবীকে দাওয়াত করে বলছো জান্নাতের লাইন করব, এই মৌলবীকেও ফাটাবে আর তোমাকেও ফাটাবে, ফেরেশতারা মাথায় রেখে দিবে। পাপ করো না, নেক কাজ করো, ইমানদার হও, আমি দোয়া করব। আমাদের দেশের নিয়ম তো আলাদা। অনেক লোক নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, অন্যায় করে, কেন জানিস? এরা জানে ভাই যে যাই কর নাই কর, হুজুর এসে মিলাদ পড়ি দিবে, জান্নাতে চলে যাবে। 3 বোতল মদ খেয়ে মারা গেছে বসিরহাট বাজারে, বলে অসুবিধা নেই হুজুর, আমার বাপ না 3 বোতল মদ খেয়ে মারা গেছে, চিরজীবন ভাটিতে কাটিয়েছে, হুজুর একটু দোয়া করে দেন। আমি কি দোয়া করব, তুই শিখিয়ে দে। আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, 5000 টাকা দিবে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। তো হুজুরকে আগে ফাটাবে ফেরেশতারা, কাকে জান্নাতে দিচ্ছ? জীবনে পুরো জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, হারাম কাজে কাটিয়েছে, তার লেগে তুমি দোয়া করছো। তাহলে নূহ নবীর ছেলে কি অপরাধ করেছে? তাহলে লূত নবীর বিবি কি অপরাধ করেছে? নূহ নবীর বিবি কি অপরাধ করেছিল? ইব্রাহিম নবীর আব্বা কি অপরাধ করেছিল? এই অপরাধের কারণেই তো আল্লাহ বললে আমি অ্যাকসেপ্ট করব না তোমাদের দোয়া। নূহ নবী দোয়া চেয়েছে নিজের সন্তানের জন্য, আল্লাহ তুমি আমার ছেলেকে, আল্লাহ তুমি আমার সন্তানকে, আমার ছেলেকে তুমি কি করবে? বাঁচিয়ে দাও। লামিনাল খাসিরিন, আল্লাহ ধমকি দিলেন নূহ নবীকে, হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে দোয়া করতে পাবে না, তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে। নূহ নবীর হাত নেমে গেল, সন্তানের মৃত্যু, হাবুডুবু খেয়ে মারা গেল সন্তান, লাইভ চোখে মৃত্যু দেখেছে, কিন্তু আল্লাহর কাছে হাত তোলার হুকুম নাই। নিজের সন্তান নবী পয়গম্বর মৃত্যু দেখেছে, আল্লাহর কাছে হাত তুলতে পায়নি, আল্লাহ নিষেধ করেছে। আর আমার মতো ফুটো মৌলবীকে বলছো আমার বাপ মদ খেয়ে মারা গেছে, সারা জীবন ভাটিতে কাটিয়েছে মদের, আর আমার বাপের লেগে দোয়া করে জান্নাতে দিয়ে দাও।
সে হুজুরকেও ফাটাবে, তোমাকেও ফাটাবে, সাবধান। না, ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো, প্রত্যেকটা মা বোনকে বলবো, তোমরা সকলে আজকে হাত তুলে বলুন, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন। যুবক দিকে বলে যাব, বেঈমান কাফেরের খপ্পত থেকে বাঁচুন। জাল বিছিয়ে ফেলেছে আপনার উপরে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে 6 মাস পর্যন্ত, এরপরে ভারতে, স্বাধীন ভারতে মেয়েরা নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। কত বড় পাপ এসে দাঁড়িয়েছে আপনার কাছে আপনি জানেন? আপনি অনুভব করতে পারবেন না। শুধু এটা মুসলিম সমাজ নয়, এই গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আমি বলিনি, আমাদের দেশের অনলাইন এখন দেখবেন ফ্লিপকার্ট আছে, মেসো আছে, অ্যামাজন আছে, তারা ঘরে ঘরে মাল দিয়ে আসছে, অর্ডারে দিয়ে আসেনি। এই সংস্থারা বলছে শুধু একদিনে 14ই ফেব্রুয়ারি গোটা রাজ্যে 8 থেকে 10 লাখ খালি অনলাইনে নিরোধ বিক্রি হয়েছে। কতগুলো মুসলিম মেয়ে তাদের ইজ্জত লুটিয়েছে জানেন 14ই ফেব্রুয়ারি? কতগুলো মুসলিম ছেলে তাদের যৌবনকে নষ্ট করেছে একটা গায়ের মেয়ের কাছে। আমাদের সমাজের অনুভব করতে পারবেন না, এরা জিনায় লিপ্ত। আপনি মনে করছেন আপনার ছেলে কলকাতা কলেজে পড়ে, হোস্টেলে থাকে, আর আপনি এখানে ঘুমাচ্ছেন। তোমার ছেলে রাতের বেলায় উঠে ব্যভিচারে যায়, তোমার মেয়ে ব্যভিচার করে। আপনাকে দেখিয়ে দেব। যাদের বিশ্বাস হয় না, সকাল রাতের বেলায় 12টার পরে চলে যাবেন কলকাতা রাজারহাট, নিউ টাউন। রাস্তার ধারে যে হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো, হাজার হাজার মুসলিম যুবক যুবতী, আমাদের দেশের কলেজের যুবক যুবতীরা, তারা ব্যভিচার করছে একে অপরের সাথে। রাস্তায় দাঁড়িয়ে ন্যাংটো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আপনার আমার ঘরের মেয়েরা, ছেলেরা। শিক্ষার জীবন ব্যবস্থা শেষ হয়ে গেল, উঠে গেল শিক্ষা। ওই জন্য যারা মনে করছেন শিক্ষা, শুনেলেন আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা। শিক্ষার থেকে বড় জরুরি হচ্ছে কি? আদর্শ। যে জাতির কাছে আদর্শ নাই, সেই জাতি শেষ, সেই সমাজ শেষ হয়ে যাবে। আমি বলেছি কলকাতা টাউনে বসিরহাট বাজারে যে ডাস্টবিন গুলো আছে, ময়লা ফেলা হয়, এই কলকাতা টাউন, বসিরহাট বাজার, রাজারহাট নিউ টাউন, আপনার কলকাতা নিউ টাউন, যে বাজারগুলোতে ডাস্টবিন গুলো আছে, এই ডাস্টবিন গুলোই আর ময়লা থাকবে না। এগুলোতে বাচ্চার ভ্রূণ পড়ে থাকবে 1 বছর পরে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত বলেছেন, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়েরা, তখন জানবে কিয়ামত এসেছে। আজকে 14ই ফেব্রুয়ারি কলকাতার এমন কোন পার্ক নেই, এমন কোন রেস্টুরেন্ট নেই, এমন কোন রেস্তোরাঁ নাই যেগুলোর মধ্যে ব্যভিচার হয়নি। রাস্তাঘাটে মোটরসাইকেল দাঁড় করিয়ে, 4 চাকা দাঁড় করিয়ে জিনা আর পার্কগুলোকে জিনার আড্ডাখানা করে দেওয়া হয়েছে। আমাদের যুবক যুবতীরা এরা নিজেদের যৌবনকে নষ্ট করছে। হে আমার যুবক, হে আমার যুবতী, কলেজে পড়বে, বাড়িতে এসে নামাজটা আদায় করো, আমার আল্লাহকে ভয় করো। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলো, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আল্লাহ হুকুম দিয়েছেন, ইসলামে বড় নিষেধ। ব্যভিচারের জন্য বহুত বড় পানিশমেন্ট দিয়ে আছে। কেউ যদি পরকিয়া করে, ভালো করে শুনবেন, পরকিয়া করলে, ছেলে মেয়ে যদি বিবাহিত হয় আর যদি পরকিয়া করে ধরা পড়ে, তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও। কেউ যদি ধর্ষণ করে, সেই ছেলেটাকে, সেই লোকটাকে মুন্ডুচ্ছেদ করে দাও, রাজপথে দাঁড় করিয়ে। দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না। কেউ যদি চুরি করে, হাত দুটো কেটে দাও, দ্বিতীয় চুরি কোলা পাবে না। তৃতীয় নম্বর, কোন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, তারা যদি জিনা করে, তারা যদি পরকিয়া করে, তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো। দ্বিতীয় জিনা খুঁজে পাবে না, দ্বিতীয় অন্যায় খুঁজে পাবে না। আমাদের দেশে জেলেতে নির্ভয়া কাণ্ড, দিল্লিতে বাসের মধ্যে গ্যাংরেপ হয়েছে, তাদেরকে জেলের কুঠরিতে পালা হয়েছে।
শরীয়ত বলছে রাজপথে, দিল্লির রাজপথে দাঁড় করিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করে দিলে দ্বিতীয় আর ধর্ষণ হতো না। 24 ঘন্টা যদি একবার ইসলামের আইনকে প্রয়োগ করে দেয়, ধর্ষণ থাকবে না, করাপশন থাকবে না, চুরি থাকবে না, ব্যভিচার থাকবে না। কিন্তু কষ্টের বিষয়, আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ, চুরি করলে বেঁচে যায়। আরবে যদি কেউ চুরি করে ধরা পড়ে হাত দুটো কেটে দেওয়া হয়। ওই জন্য তো আরবে দোকান খোলা থাকে। হাজি সাহেবরা কই হাত তুলেন, কই হাজি সাহেব, মাশাআল্লাহ, হাজি সাহেবরা বলবেন মক্কা মদিনায় আজান হলে দোকান খোলা পড়ে থাকে, দোকানিরা নামাজ পড়তে যায়, ঠিক কিনা হাজি সাহেব? চলে যায়। জিজ্ঞেস করুন আমাদের দেশে কোনো মুমিন ব্যক্তি যদি বলে আমি ব্যবসা করি, দোকান আমার পড়ে থাক, আমি গিয়ে নামাজটা পড়ে ঘুরে এসে দেখবে দুটি চানাচুর নেই, ওটাও নিয়ে পালিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি?